Leadership motivates the people to a higher level of performance through their strong human relations. It is an important function of management which helps us to maximize efficiency and also to achieve organizational goals. শুভেচ্ছা আমন্ত্রণ এক্সপার্ট এজে সঙ্গে আছি আমি হুমায়ুন রশিদ আসকারী ও আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন স্বপন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বিপ্লব কান্তি দাস স্যার, ফাউন্ডার এন্ড চিফ ট্রেনিং অফিসার অফ আইডল ফোকাস। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ধন্যবাদ, আমরাও ভালো আছি। তো শুরুতেই দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম লিডারশিপ নিয়ে, তার কারণ আজকে আমাদের আলোচনার বিষয় লিডারশিপ কম্পিটেন্সিস। নেতৃত্ব হলো এমন এক সামাজিক স্বভাবের প্রক্রিয়া যার সাথে কোনো একটি মানুষ সর্বজনীন কাজ করার ও অন্যান্য মানুষের সহায়তা ও সমর্থন লাভ করে। স্যার, আমরা আলোচনায় যেতে চাই। তো এই লিডারশিপ, এই গুণটি বা যদি বলি এই বৈশিষ্ট্যটি আসলে কি, এটা যদি ধারণা দিয়ে স্যার আপনার কাছে শুরু করতেন স্যার। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমতই যারা দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। খুবই সুন্দর একটা উদ্যোগ এবং আপনারা আজকে চমৎকার একটা টপিক আসলে চুজ করেছেন, দ্যাট লিডারশিপ। এবং এটা নিয়ে দীর্ঘদিন সবখানেই কাজ হচ্ছে বা আমরা সবাই অনেক কথা বলছি বা আমরা চেষ্টা করছি ইয়দের মধ্যে বেসিক্যালি লিডারশিপ স্কিলসটা ডেভেলপ করার জন্য। বাট প্রথমে যদি আমরা ডিসকাশনে ঢুকি তার আগে আমাদেরকে একটু জানা দরকার যে লিডারশিপটা আসলে কি। আপনি যে কথাটি দিয়ে শুরু করেছিলেন এটার মধ্যেই আসলে অনেকখানি চলে এসেছে যে একজন লিডার আসলে কি করে থাকেন। একজন লিডার একটা গ্রুপ অফ পিপলকে লিড দেন প্রথমত, কিন্তু সেই লিডটা তিনি কেন দেন? যে কোনো একটা রিজন থাকে, যে কোনো একটা কজ থাকে, রাইট? একটা অ্যাসাইনমেন্ট থাকে বা একটা ওয়ার্ক থাকে যে ওয়ার্কটা ডান করতে হয়। সো একজন লিডার হচ্ছে তিনি যিনি একটা গ্রুপ অফ পিপলকে লিড দিচ্ছেন যে কোনো একটা অর্গানাইজেশনের বা আপনি যদি বলেন যে কোনো একটা টিমের একটা টার্গেট ফুলফিল করার জন্য। এই জন্য আমি একটা সংজ্ঞা সবসময় বলার চেষ্টা করি, দ্যাট আ লিডার ইজ হু ক্যান গেট দ্য থিংস ডান। ধরুন আপনি একজন লিডার, আপনার তখনই আমি আপনাকে বলবো, আমি যে কোনো একটা কাজ যখন আপনাকে দেয়া হবে আপনি সেই কাজটা কত সুন্দরভাবে এবং টাইম ফ্রেমের মধ্যে আপনি ডান করতে পারছেন উইথ ইউর টিম, দ্যাটস ইউর লিডারশিপ কোয়ালিটি। নাও এই লিডারশিপটা করার জন্য দেখুন আপনি একটা কাজ দুইভাবে ডান করতে পারেন। এক, আপনি একা করতে পারেন। দুই, আপনি আপনার সাবঅর্ডিনেটসকে ইউজ করতে পারেন, ওকে, ইউটিলাইজ করতে পারেন তাদেরকে। ওয়াটটা ইউটিলাইজ হবে, এই ইউটিলাইজটা করাটার যে গুণাবলীটা সেটাকে আমরা আসলে লিডারশিপ কোয়ালিটিস গুলো বলি। কম্পিটেন্সিস গুলো আসলে খুব বেশি আমরা এখনকার আমাদের লিডারদের মধ্যে সবগুলো পাওয়া যায় না, যেহেতু আমরা সবাই মানুষ। একটি মানুষের কাছে আপনি 100% কোনো কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না। বাট ইন দ্য মিন টাইম একজন লিডারের কাছ থেকে এক্সপেকটেশন গুলো অটোমেটিক থেকে যায়, যিনি একটা অর্গানাইজেশনের একটা গ্রুপ অফ পিপলকে লিড দেন। অথবা যে কোনো একটা ইনস্টিটিউশনে, ধরুন আপনাদের ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন থাকে, একজন কিন্তু টিম লিডার থাকেন। সো এই টিম লিডার কিন্তু লিড দিচ্ছেন। এখন উনি একা কি প্রেজেন্টেশন তৈরি করবেন, স্লাইড তৈরি করবেন, আপনার প্রিন্টিং করবেন, রাইট আপ করবেন, সব উনি করবেন না। এই জন্যই তো 4-5 জনের একটা টিম দেওয়া হয়। সো আমার মতে যে লিডারশিপের অনেক সংজ্ঞা আপনারা পাবেন অনেক জায়গায়। আমার মতে একটা ছোট্ট হিসাব হচ্ছে যে আ লিডার ইজ হু ক্যান গেট দ্য থিংস ডান। কিভাবে কাজটা ডান করবেন, দ্যাটস ইউর লিডারশিপ কোয়ালিটি। ইনিশিয়াল লেভেলে আমি বলবো লিডারশিপ বলতে আমার কাছে এটাই বোঝায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা ভালোভাবে বুঝতে পারলাম একটা ছোট একটি সংজ্ঞার মাধ্যমে। যদি একটু অ্যাপ্রোচ নেই স্যার আগার দিকে, যে স্যার লিডারশিপ এই যে স্কিল বা এই যে গুণাবলীটা স্যার, এটার ইম্পর্টেন্সটা কি এবং স্টুডেন্ট লাইফ থেকে এটা কিভাবে গ্রো করা যায়, স্টুডেন্টের জন্য কি বলবেন স্যার যদি আগাই এদিক? ওকে, লিডারশিপ অনেক কথা থাকে। এখানে দুইটা জিনিস বলা হয়, যে এক হচ্ছে লিডার বাই বর্ন, আরেকটা হচ্ছে লিডার গ্রোন আপ হয়। কিন্তু আমার মতে বাই বর্ন আসলে কেউ লিডার হয় না, কিন্তু বাই বর্ন আমরা প্রত্যেকেই কিছু না কিছু গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করি। ধরুন আপনি ভালো কথা বলতে পারেন, আমি ভালো প্রেজেন্ট করতে পারি, আরেকজন ধরুন ভালো লিখতে পারে। এখন ওইটা ওনার কোয়ালিটি, রাইট? এখন প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমরা 100% নিয়ে কেউ জন্মায় না, এবং লিডারশিপ জিনিসটা এত সোজা না, উইদিন এ সেকেন্ড, উইদিন এ মোমেন্ট এটা চলে আসবে। ইটস এ প্রসেস।
রাইট? যেমন ধরুন আপনি এসএসসি এইচএসসি পাস না করলে আপনি কিন্তু গ্রাজুয়েশনের জন্য অ্যাডমিশন নিতে পারবেন না। আপনি আপনার বিবিএ কমপ্লিট না করলে আপনি আপনার এমবিএ তে যেতে পারবেন না। আপনার এমবিএ শেষ না হলে আপনি পিএইচডি করতে পারবেন না। সো দিস ইজ সেম থিং হ্যাপেন উইথ লিডারশিপ, দ্যাটস এ প্রসেস, যেটা আপনি ছোটবেলা থেকে আপনার পারিপার্শ্বিক আপনার সারাউন্ডিং যেটা আছে সেখান থেকে আপনি যা শিখছেন, আপনার ফ্যামিলি আপনাকে যা শিখাচ্ছে, আপনার ইনস্টিটিউশন আপনাকে যা শিখাচ্ছে, এই সব শিক্ষাটাকে নিয়ে আপনি যে মানুষটা তৈরি হচ্ছেন গুণাবলীগুলো নিয়ে, সেই কোয়ালিটিসটাই ডেভেলপ হচ্ছে লিডারশিপ। সো লিডারশিপটা আসলে সবার জন্য না, প্রত্যেকের মধ্যে গুণাবলী আছে, কিন্তু লিডার কিন্তু সবাই না। আপনাকে বুঝতে হবে যে একজন ভালো স্টুডেন্টই কিন্তু ভালো শিক্ষক না, আবার একজন খারাপ স্টুডেন্ট যার রেজাল্ট হয়তো আপনার মতো 4/4 না, কিন্তু সে ভালো শিক্ষক হতে পারে। এটা আমরা সবাই কিন্তু মোটামুটি মানিও। তার কারণ হচ্ছে মানুষটা আরেকজনকে বোঝানোর ক্ষমতাটা কতটুকু রাখে। এখন এই লিডারশিপ স্কিলস বা কোয়ালিটিস গুলো ডেভেলপ করা স্টুডেন্ট লাইফ থেকে খুবই 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 গুরুত্বপূর্ণ। যে ট্রাবলটা হয়, আপনি দেখুন আজকে যে প্যান্ডামিকে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের চাকরি যাচ্ছে, কর্মসংস্থান খালি হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এটা কি শুধু লিডারশিপের গাফলতি আপনি বলবেন? না, কারণ এটা একটা টোটাল ওয়ার্ল্ডের একটা যে ডাউন হয়েছে ইকোনমি, সেটার একটা এফেক্ট কিন্তু আমরাও এখান থেকে দূরে না। এখন এই জন্য আমরা ভেঙে পড়লেও কিন্তু হচ্ছে না। সো উই নিড টু মুভ অন উইথ সাম ওয়ে অর সামওয়্যার, সামহাও আমাদেরকে যেতে হবে একটা পর্যায়ে। এখন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা লিডারশিপটা ডেভেলপ যদি না করে, তাহলে যে ট্রাবলটাই তারা পড়ে, এই মার্কেটে গেলে পরে তখন হিমশিম খেয়ে যায়। যে প্রথম কোশ্চেনটা চলে আসে তাদের কাছে সেটা হচ্ছে আমার দ্বারা হবে না। যে সেকেন্ড কোশ্চেনটা আসে যে আমি পারবো না। থার্ড হচ্ছে যে এটা আমার জন্য না। দেখুন এই কোশ্চেনটা যদি জন্মাতো না তার কাছে, যদি ছোটবেলা থেকেই সে লিডারশিপটা নিয়ে চেষ্টা করতো নিজেকে মুভ করানোর, লাইক আপনারা আজকে যেমন দেখছেন যে আপনি আজকে একটা লিডারশিপের রোল পালন করছেন, আপনি একটা অনলাইন লাইভের ইউ আর দ্য হোস্ট এন্ড ইউ হ্যাভ কেম উইথ টাই ফর্মাল শার্ট, that means that you have some quality, that you do understand the situation and the facts, that where you are going now you need to be presentable to everyone, right? আপনাকে নিজেকে প্রেজেন্টেবল করতে হবে। so that's your quality, so you are learning it। এটাই হচ্ছে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদেরকে করতে হবে। যে কারণে আমরা সবসময় বলে থাকি যে রিমেম্বার আপনার ইউনিভার্সিটি লেভেলে আপনারা যে ক্লাব করছেন, আপনাদের যে ক্যারিয়ার ক্লাব, আপনাদের ইউনিভার্সিটির আপনারা যেখানে কাজ করছেন, সো আপনাদের ক্লাবগুলোর সাথে এঙ্গেজ হতে হবে। আপনাকে আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস এর ক্লাব আছে ইন্টারন্যাশনাল, লাইক রোটার অ্যাক্ট, লাইক আপনার এখন টোস্টমাস্টার আছে, যেটাতে আমি নিজেও কয়েকদিন আগে জয়েন করেছি টু লার্ন মোর অ্যাবাউট দ্য পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ। সো শেখার তো কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, রাইট? সো আপনাদেরকে জানতে হবে যে আপনারা কিভাবে আসলে গ্রোন আপ করবেন। এবং এই জন্যই আমি বলে থাকি যে আপনি মার্কেটে যদি সাস্টেইন করতে হয়, আপনার মামা চাচা নিয়ে জব যাবেন, আপনি আপনার 4/4 রেজাল্ট নিয়ে হয়তো ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাবেন, আপনি তখনই সাস্টেইন করবেন যখন আপনার লিডারশিপ কোয়ালিটি থাকবে। সো আমরা সফট স্কিলের একটা অংশ হিসেবে লিডারশিপকে ধরি, বাট লিডারশিপ ইন্ডিভিজুয়াল আরেকটা স্কিল, যেটার মধ্যে আরো অনেকগুলো স্কিলস থাকে, যে জিনিসগুলো আপনার প্রয়োজন হয়ে থাকে। সো স্টুডেন্টদের জন্য সাজেশন থাকবে যে ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে একটা ম্যাচিউর মানে বয়সের মধ্যে থেকে মানুষ পার হওয়া শুরু করে। সেই সময় থেকে যখন আপনি শেখাটা শুরু করবেন, সামনে গিয়ে জব মার্কেটের জন্য অনেক উপকার অবশ্যই আছে। সেই জন্য ক্লাবস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু অর্গানাইজ দ্য ইভেন্টস, হাউ টু অর্গানাইজ আ সেমিনার, হাউ টু ডিল উইথ দ্য সিনিয়র্স, how to deal with the juniors, how to conduct a meeting, how to write a meeting minutes, how to send an email. These all are the qualities that a person should have in initial level, and no one can teach you if you doesn't have that interest. What do we do? Like আমরা আইডল ফোকাস থেকে ট্রেনিং দিচ্ছি, আরো বিভিন্ন অর্গানাইজেশন ট্রেনিং দিচ্ছে, আমরা ট্রেনিং দিচ্ছি, আপনি 2 ঘন্টা শুনছেন, একটা সার্টিফিকেট নিচ্ছেন। সার্টিফিকেটের ভ্যালুটা তখনই আসবে যখন আপনি এখান থেকে কিছু শিখে সেটা আপনার বাস্তব লাইফে ইমপ্লিমেন্ট করবেন। সো দ্যাটস অ্যানাদার কোয়ালিটি অফ এ লিডার, যে আপনি লার্নিং করছেন, সেই লার্নিংটাকে আপনি আবার ইমপ্লিমেন্ট কি পরিমাণে করছেন। সো এই জন্যই আমরা বলে থাকি যে ইউ মাস্ট মুভ অন উইথ দ্য ক্লাবস অ্যাক্টিভিটিস বিসাইড ইউর এডুকেশন। রিমেম্বার, আমি বারবার বলছি বিসাইড ইউর এডুকেশন। প্রবলেম হচ্ছে স্টুডেন্টস ক্লাব করতে গিয়ে লেখাপড়া ধ্বংস করে ফেলে। কারণ আমি নিজে ইউনিভার্সিটিতে জব করেছি, আই হ্যাভ সিন স্টুডেন্টস যে ক্লাবে এত পরিমাণ এঙ্গেজ, তাকে শুধু আমি প্রোগ্রামেই দেখতে পাই, কিন্তু তাকে আমি দেখতে পাই না ক্লাসরুমে। সো দ্য প্রবলেম ইজ দেয়ার। জি স্যার, এখানে স্যার একটু জিনিসটা যদি স্যার এক্সপ্লেন করে বলি, যে স্যার আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে লিডারশিপ একটা স্যার প্রসেস, এটা কখনো অল্প সময়ে যে রিচ করা যাবে জিনিসটা এরকম না, এটা একটা প্রসেস, এবং এটা একটা শুধু যে কোনো সফট স্কিলের মধ্যে পড়ছে তা না, এটা ইটসেলফ ইজ এ স্কিল। এন্ড
এটাকে স্যার শুধুমাত্র অ্যাচিভ করলেই হবে না, এটাকে আমরা সাস্টেইন করতে হবে। এবং এই সাস্টেইন করার জন্য স্যার আপনি স্টুডেন্টসদের জন্য পরামর্শ দিলেন যে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস এনগেজমেন্ট, সেলফ স্কিল ডেভেলপ করতে হবে, তারপর অ্যাপ্লাই ইওর লার্নিং এই কথাটা স্যার বললেন। তো জি। যদি স্যার এটা নিয়ে স্যার একটু ডিটেলস জানতে চাই যে স্টুডেন্টস কিভাবে এই শুধুমাত্র ক্লাব অ্যাক্টিভিটিস গুলো করবে এবং অ্যাপ্লাই করবে, তার লার্নিং গুলো কিভাবে এই স্টেপ গুলি নিবে যে স্টুডেন্ট লাইফ থেকে। যদি স্যার এই প্রসেসটাকে স্যার, আপনি যে প্রসেসের কথাটা বললেন, লিডারশিপটা একটা প্রসেস, এই প্রসেসটা স্যার সেই প্রসেসের মধ্যে ঢুকবে কিভাবে? ওকে, দেখুন, আগে আপনি কিছু লিডারশিপের কম্পিটেন্সিস নিয়ে কথা বলি। কম্পিটেন্সি মানে হচ্ছে অ্যাবিলিটিস গুলো। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আ লিডার শুড হ্যাভ দ্য কোয়ালিটি টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আপনাকে জানতে হবে যে আউটসাইড দ্য বক্স কিভাবে চিন্তা করতে হয়। এখন এই আউটসাইড দ্য বক্স চিন্তাটা আসে দুইটা ভাবে। এক হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, নাম্বার 2 হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। আপনার কি পরিমাণ এক্সপিরিয়েন্স আছে সেটার উপরে আপনি কথা বলতে পারবেন। ধরেন যে মানুষটার 20 থেকে 22 বছরের কাজের অভিজ্ঞতা আছে, আপনি তাকে যে কোনো প্রশ্ন করুন, সে হয়তো বইয়ের নলেজ দিবে না, কিন্তু সে আপনাকে কিন্তু তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বুঝিয়ে দিতে সক্ষম হবে। সো দ্যাটস দ্য কোয়ালিটি। সো আ লিডার শুড হ্যাভ এ ক্যাপাবিলিটি, যাকে আউটসাইড দ্য বক্স থিঙ্ক করতে হবে। সেটা হচ্ছে তার প্রথম কোয়ালিটি, এবং এই কোয়ালিটিটাই আমরা এখন আসলে খুব বেশি পাই না। নাম্বার 2 হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং। ধরুন একটি কাজ ধরেন আপনি খাবার হাত দিয়েও খেতে পারেন, আপনি চামিচ দিয়েও খেতে পারেন, আবার হচ্ছে আপনি আপনার বন্ধুরে ডাকতে পারেন বা আপনার গার্লফ্রেন্ডকে ডাকতে পারেন, জান বাবু আমাকে খাওয়ায় দাও, মানে যেটা এখনকার মানে একটা কালচার হয়ে গেছে, রাইট? একজন একজনকে খাওয়ায় দাও। এখন আপনি কোন ওয়েতে যাবেন, দ্যাটস ইউর চয়েস, রাইট? সো ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে যে এই যে তিনটা ওয়ে, আপনি কোনটা ফলো করবেন। নাও কাম আপ, আ লিডার শুড থিঙ্ক অ্যাবাউট দ্য পাত্র, স্থান এবং কাল। কোন পাত্রে আপনি কি করছেন, কোন স্থানে কি করছেন এবং কোন কাল ভেদে আপনি কি করছেন, এটা আপনাকে জানতে হবে। সো লিডারকে সবসময় ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়। তাকে থিঙ্কিং এর ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য স্টাডি করতে হয়, বিভিন্ন নেটওয়ার্কিং করতে হয়। এই জায়গাটাতে লিডারকে জানতে হবে। এবং প্রবলেম সলভিং, যে একটা প্রবলেম আসলো, এখন এটা আমি কিভাবে সলভ করতে পারি, এবং উইদিন এ টাইম মোমেন্ট এবং খুব শর্ট টাইমে। আপনি লং টানলে তো হবে না, তাহলে ইউ আর নট এ গুড লিডার। সো এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আ লিডার শুড হ্যাভ আ গুড কমিউনিকেশন স্কিল। দেখুন, আমি আপনার কথা তখনই শুনবো যখন আপনার মধ্যে সেই ভোকালটা আছে। আমি আপনার কাজ তখনই করব যখন আমি বুঝবো যে আপনার সেই কোয়ালিটিটা আছে। ধরুন আমরা আইডল ফোকাস যখন শুরু করি, আমরা যখন আমাদের গেস্টদেরকে ইনভাইট করি, আমরা কিন্তু সবার কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাই না। আপনি এই যে লাইভ করছেন, আপনি এরকম অনেক গেস্টদেরকে আপনি নক দিচ্ছেন না, আপনি সবার কাছ থেকে কিন্তু পজিটিভ ফিডব্যাক পাবেন না। and that's the bitter truth. You need to understand that. So now you need to stop the communication. No, you should continue to communicate other guests. ধরেন 10 জনকে নক দিলেন, 3 জন আসলো না, 4 জন, 5 জন, 6 জন আসলো না, 4 জন তো আসবে, 2 জন তো আসবে। সো আপনার কমিউনিকেশনটা কি রকম সেটার উপর নির্ভর করে। তারপরে যে বিষয়টা লিডার্সকে অবশ্যই জানতে হয়, যেটা আমরা সবচেয়ে, এবং যেটা নিয়ে এখন বর্তমানে কর্পোরেট ট্রেনিংও দেয়া হয়, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা কি? আপনার টিম ওয়ার্কটা, ধরেন 5টা মানুষকে নিয়ে আপনি কাজ করছেন। 5টা মানুষকে নিয়ে যখন আপনি কাজ করবেন, আমরা যে কাজটা করি কর্পোরেটসে, যে পলিটিক্সটা, আপনারা হয়তো এই নামটা শুনেছেন যে কর্পোরেট পলিটিক্স বলে একটা জিনিস থাকে সব জায়গায়। 5 জন আর আপনি একজন, 6 জন। একটা অ্যাসাইনমেন্ট যখন ডান হয়, সব কৃতিত্ব যদি লিডারের যায়, তাহলে আমার বলতে হবে যে আপনি খুব ভালো টিম প্লেয়ার না। তো আপনাকে এই জন্য যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার সবাইকে অ্যাকনলেজ করতে হবে। তাইলে হচ্ছে আপনি ভালো একজন প্লেয়ার। এই টিম প্লেয়ার কোয়ালিটিটা আপনার খুব ইম্পর্টেন্ট টু বি আ লিডার। সো টিম ওয়ার্ক নিয়ে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা সেশন করানো যায়, কারণ এটা অনেক বড় একটা ইস্যু। কারণ এই বিষয়টার কারণে আসলে আজকে আমাদের দেশে এত সমস্যা। কর্পোরেটসে মানুষ কেন চাকরি করতে পারে না? দেখুন, সবাই টাকার জন্য চাকরি করে না, রিমেম্বার দিস থিংস। এবং খুব ভালো বেতন পাওয়া মানেই আপনি ভালো জব করছেন স্যাটিসফ্যাকশন নিয়ে, এটাও কিন্তু না। আপনার এনভায়রনমেন্ট ফ্যাক্ট, আপনার কলিগস ফ্যাক্ট, আপনার স্যালারি ফ্যাক্ট, আপনার পজিশন ফ্যাক্টস, আপনার অর্গানাইজেশনের রেপুটেশন ফ্যাক্ট। সো একজন লিডারকে টিম প্লেয়ার হতে হবে। সো এই টিম প্লেয়ারের বিষয়টা আমরা সবসময় ভুলে যাই। তারপরে যে বিষয়টা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে লিডারকে অবশ্যই খুব এথিক্যাল হতে হবে।
আমরা এথিক্যাল না, আমাদের এথিক্স চলে গেছে। এথিক্স চলে যাওয়ার কারণে দেখুন আজকে এই বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে, কেন এই যে আপনার ওষুধ নিয়ে যা ঝামেলাগুলো এগুলো কেন হচ্ছে, সেটা অ্যানাদার সাইড, বাট হচ্ছে তো বিকজ আমরা এথিক্যাল না। আমরা মানুষের একটা খারাপ সময়কে নিয়েও মজা নেই, কিন্তু একজন লিডার কিন্তু এই কাজটা করেন না। এই লিডার সব সময় তার এথিক্স ঠিক রাখতে হয়। কিন্তু আপনি দেখেন আমরা অনেককে লিডার হিসেবে মানি। আমি একটু তিতা সত্যই বলি যে আমার আশেপাশে, আপনার আশেপাশে আপনি অনেককে দেখবেন খুব কথা বলে, আপনি তাদেরকে হয়তো অনেক বড় খুব মানুষ হিসেবে মানেন, আপনি তাদেরকে রেসপেক্ট করেন, কিন্তু আমাদের দেশে আবার সমস্যাও আছে। আপনি জানেন যে একজনকে ধাম করে আমরা এইখানে উঠাই, আবার ধাম করে আমরা এখান থেকে নামিয়ে দেই। এইটা কিন্তু আমাদের খুব ভালো লিডারশিপ কোয়ালিটি না। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনি যাকে উপরে উঠাচ্ছেন তাকে ধাম করে আপনি নামাবেন কিনা। সো দ্যাটস ইউর কোয়ালিটি। সো লিডার শুড বি এথিক্যাল অলওয়েজ ইন টার্মস অফ ওয়ার্ক, ইন টার্মস অফ হিজ ফিনান্সিয়াল ট্রানজাকশনস এন্ড আদার ইস্যুস। কারণ সবখানে ওই টাকার কাছেই সবাই মাথাটা নত করে দেয়, এবং এইটা যে পর্যন্ত আমরা চেঞ্জ করতে না পারবো, আমি মানে খুশি হব যে এখনকার যারা ইয়ং জেনারেশন আছে, এখন যারা মার্কেটে আসছেন, আমরা যারা ইয়ত কাজ করছি অলরেডি দীর্ঘ অনেকগুলো বছর ধরে, আমাদের মধ্য থেকে যদি এই চেঞ্জটা আসে, হয়তো আজকে থেকে 8-10 বছর পর আমাদের দেশে আর এই সমস্যাটা থাকবে না। সো এই কয়টা জিনিস আগে আপনাকে জানতে হবে টু বি আ গুড লিডার। এখানে আরো অনেক পয়েন্টস আছে, বাট এর মধ্যে আমি 5টাই আমার মনে হলো যে বেস্ট পয়েন্ট। এবার আসেন যে প্রশ্নটা আপনি করলেন যে স্টুডেন্টসরা এগুলো কিভাবে ডেভেলপ করবে, রাইট? দিস ওয়াজ ইউর কোশ্চেন। ইয়েস স্যার। ওকে, সো যে কয়টা কোয়ালিটি আমি বললাম, এই কোয়ালিটি গুলো এক একটা প্রসেস। প্রথমত স্টুডেন্টসকে তার সারাউন্ডিংস ঠিক করতে হবে। ওকে, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, আমার স্টুডেন্ট লাইফ থেকে যদি বলি, আমার সারাউন্ডিংস ভালো ছিল, কিন্তু সারাউন্ডিংস বেশি হলেও সমস্যা আপনার। তার কারণ হচ্ছে তখন আপনার কনসেন্ট্রেশন চলে যায় আড্ডায়, ফান, এগুলোতে, যেটা দরকার আছে লাইফে। কিন্তু যখন এটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, এবং আমরা স্টুডেন্ট লাইফে কিন্তু মাত্রাতিরিক্ত লিমিটটা বুঝি না। আমি বুঝি যে সকালে উঠে যারা ম্যাচে থাকে, সকালবেলা উঠে কিন্তু চলে যাবে টঙে। আমি ম্যাচের বন্ধুদেরও দেখেছি, তাদের সাথে আমারও এই হ্যাবিট হয়ে গেছিল যে 2টা সল্টেজ বিস্কিট আর 1 কাপ চা খাচ্ছি টঙের মধ্যে বসে। দুপুরবেলা 2টা সিঙ্গারা খেয়ে রয়ে গেলাম। ভাত খেতে খেতে 4টা-5টা। দেখেন লাইফে কিন্তু শুরু হলো, মানে আপনি যে লিডার তৈরি হবেন, আপনার প্রথমে ব্যাকবোনই তো শক্ত নাই, ওখান থেকেই তো আপনার ড্যামেজটা শুরু। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ফ্রম স্টুডেন্ট লাইফ অ্যাবাউট ইউর সারাউন্ডিংস, যে আপনার সারাউন্ডিংসটা আপনি কিভাবে কি করবেন, এটা হচ্ছে একটা। সো চুজ দ্য রাইট সারাউন্ডিংস। নাম্বার 2, ডেভেলপের জন্য আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। এই নেটওয়ার্কিং ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি সারা জীবন আমাকে নক দিলেন না, একদিন আপনার চাকরি প্রয়োজন হলো, আপনি আপনার সিনিয়র ভাইকে নক দিয়ে বসলেন যে ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপরে কথাটাই আপনার হয়ে যায় যে আমার তো ভাইয়া এখন ইন্টার্নশিপ শেষ হলো, আমাকে যদি একটা চাকরি দিতেন। আপনি আমাকে বলেন, আমি আপনাকে কেন দিব? রাইট, আমি আপনাকে কেন দিব? আপনি তো জীবনে আমার একটা খবর নেন নাই। এই যে প্যান্ডামিকে আপনার কয়টা মানুষকে কোনো কিছু দিয়ে সাহায্য না করুক খবর নিয়েছে, বা আমি নিজের কথাও যদি বলি, আমি কয়জনের খবর নিয়েছি? সো আপনাকে নেটওয়ার্কিংটা ডেভেলপ করতে হবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিংটা কি? ধরেন আপনি এখন ফার্স্ট সেমিস্টারে, আপনার সেকেন্ড সেমিস্টারে যে ভাইটা আছে, সেই ভাইটার সাথে আপনার সম্পর্কটা কেমন? আপনার 4th সেমিস্টার, 8th সেমিস্টার, 12th সেমিস্টারে যে ভাইটা আছে, তার সাথে আপনার সম্পর্কটা কেমন? তার মানে হচ্ছে এই মানুষগুলো আপনি যখন গ্রাজুয়েশন শেষ করবেন, তারা কিন্তু জব মার্কেটে অলরেডি ঢুকে যাবে। সো আপনি যদি তাদের সাথে একটা গুড কমিউনিকেশন রাখেন, তারা কিন্তু আপনাকে ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্ট দুইটাতেই কিন্তু তারা সাপোর্ট দিতে পারবে। সো আপনার যদি ভালো লিডার হইতে হয়, আপনাকে অবশ্যই একটা ভালো নেটওয়ার্কিং এর বীজ তৈরি করতে হবে, যেটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে স্টার্ট করেন। তারপরে আপনি চলতে চলতে বিভিন্ন প্রফেশনালের সাথে যুক্ত হবেন, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে যাবেন, এগুলাতে আপনি পার্টিসিপেট করেন। এটা ইম্পর্টেন্ট, এটা আসলে ফেক না। অনেকে যদিও বলে যে আরে 500 টাকা দিয়ে এই বগর বগর শুনতে যাব, এই বগর বগর থেকে যদি 2টা ওয়ার্ডও আপনার জীবনে কাজে আসে, ইউ নেভার নো। আপনি জানেন না আমি কখন পরিবর্তন হব, আপনি জানেন? আপনি কিন্তু জানেন না যে আজকে আপনি যে জায়গায় আছেন, আজকে থেকে 5 বছর পর হয়তো আপনি বাংলাদেশের মানে উদীয়মান একজন উদ্যোক্তা হয়ে যেতে পারেন। ইউ নেভার নো। ইট ডিপেন্ডস অন ইউর হার্ডওয়ার্ক এবং অলমাইটি। যদি সৃষ্টিকর্তা চান, এটা সম্ভব। সো এই যে আমরা তো জানি না ফিউচার কি, সো ফিউচার নিয়ে চিন্তা করার আগে আগে বর্তমান নিয়ে চিন্তা করুন। সো স্টুডেন্টদেরকে এই মেন্টালিটিটা দূর করতে হবে।
তারপরে আসেন আপনার যে কাজটা করতে হবে, ক্লাবসের যে কথাগুলো আমি বললাম, কেন বললাম, এটা লজিকটা কি। ধরুন আপনি একটা ইভেন্ট করবেন, এবার আসেন একটা ইভেন্টে কি কি কাজ আছে। প্রথমত একটা ইভেন্টের নাম লাগে সুন্দর। এই নামটা যে আপনি চুজ করবেন, যেমন আপনি আপনার কোম্পানির একটা নাম দিয়েছেন এক্সপার্ট এজ, এই নামটা দেওয়ার আগে আপনাকে কতবার বসতে হয়েছে, 15-20টা নাম সিলেক্ট করতে হয়েছে। তার মানে আপনার থিঙ্কিং লেভেল কিন্তু চলছে। সো ইটস এ প্রসেস। তার মানে আপনার থিঙ্কিং লেভেলটা আপনি বাড়াচ্ছেন। তারপরে আসে নাম সিলেক্ট হলো, এবার প্রোগ্রাম যে আপনি নাম সিলেক্ট করলেন, প্রোগ্রামটা একটা প্রপোজাল বানাইতে হবে। প্রপোজালটা ইউনিভার্সিটি থেকে পারমিশন নিতে হবে আপনাকে ডান করার জন্য। এন্ড পারমিশন লেটারটা কে লিখবে? তার মানে লেটারটা লেখার সময় আপনাকে আরেকটু চিন্তা করতে হবে, তখন কি আসবে, আপনার ইংলিশের উপর যে রাইটিং এর যে স্কিলস সেইটা দেখা যাবে, বা বাংলায় যদি লেখেন বাংলার স্কিলসটা দেখা যাবে। তো আপনার রাইটিংটা গেল দুইটা। 3 নাম্বার হচ্ছে আপনি যখন এটা করলেন, করার পরে এখন হচ্ছে স্পন্সর লাগবে আর পার্টিসিপেন্টস লাগবে। এখন পার্টিসিপেন্টস আনার জন্য আপনি কি কি মাধ্যমগুলো ইউজ করবেন, তার মানে আপনি ব্র্যান্ডিং এর কাজ করছেন। দেখেন 3টা জিনিস কিন্তু আপনার একটা ইভেন্ট দিয়ে আপনার স্কিলস এর কাজ হচ্ছে। 4 নাম্বার হচ্ছে আপনি স্পন্সরের কাছে যাবেন। এবারে স্পন্সরের কাছে যেতে গেলে কি কি লাগে? আপনার একটা লেটার লাগবে, আপনার একটা প্রপোজাল লাগবে। প্রপোজালে কি কি থাকে সেটাও তো আপনাকে জানতে হবে, তার মানে আবার আপনাকে স্টাডি করতে হচ্ছে। 4টা জিনিস গেল। এবার ইভেন্টের দিন আপনাকে ভলেন্টিয়ার চুজ করতে হবে, স্টেজ সাজাতে হবে, ফুড ম্যানেজমেন্ট করতে হবে, সিকিউরিটি এনশিওর করতে হবে, প্রজেকশন সাউন্ড সিস্টেম দিতে হবে, গেস্ট কনফার্মেশন করতে হবে। দেখুন একটা লম্বা প্রসেস কিন্তু। সো এই প্রসেসে আপনি 8-10টা ছেলে মেয়ের সাথে কিন্তু কাজ করছেন, তার মানে আপনার টিম ওয়ার্ক এখানে কিন্তু ডেভেলপ হচ্ছে। দেখেন একটা জিনিস দিয়ে কিন্তু আপনার কতগুলো স্কিল ডেভেলপ করা পসিবল। এরপর ধরেন এখানে আপনি ফুড ম্যানেজমেন্ট করছেন, তারপরে আপনার ম্যানেজারিয়াল কোয়ালিটিস ডেভেলপ হচ্ছে, আপনি সাউন্ড সিস্টেম লাইটিং প্রসেস গুলো জানছেন, তার মানে আপনি বুঝতেছেন যে একটা স্ট্যান্ডার্ড কোন ইভেন্ট হলে কি হয়। এই যে প্রসেসটার মধ্যে দিয়ে আপনি গেলেন টোটাল, এখানে আপনার কিন্তু 6-7টা স্কিলস লিডারশিপের ডেভেলপ হয়ে যায়। এখন এখান থেকে সব আসলে মানুষ নিতে চায় না বা নিতে পারে না, এটার কারণ হচ্ছে সিচুয়েশনের কারণে বলেন, বা অনেকে হয়তো লিডিং এ থাকতে পারে না। কিন্তু আপনি লিডিং এ না থাকেন, আপনি ব্যাকে থেকে কাজগুলো তো দেখতে পারেন। সো ইয়ত যারা আছে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তাদের কাজ হচ্ছে এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যাওয়া, যে একটা লেটার আমি একটু দেখি কি রকম হয়। আমি যখন চাকরি শুরু করেছি, আমি একটা লেটার লিখলে আমার বস এটা ছুঁড়ে ফেলে দিত, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য টপ পারসন ইন দ্য হোল কান্ট্রি। তো ওই মানুষটার সাথে যখন আমি কাজ করি, আমি 2-3 ঘন্টা একটা লেটার ড্রাফট লেখার জন্য বসে থাকতাম। এখন আমি যদি ওই সময় বিরক্ত হতাম, তাহলে আজকে আমি অনেক লেটার লিখি যেগুলো আমি লিখতে পারতাম না। কিন্তু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের তো ভুল হবেই, কিন্তু ভুল হলেও সেটা কত পার্সেন্ট মার্জিন লেভেলে সেটা আপনাকে জানতে হবে। তো আমি এই জন্যই বলি যে স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো যদি তারা একটু ফলো করে, অ্যাটলিস্ট মার্কেটে ইন্টার করার জন্য যে মানে লিডারশিপ কোয়ালিটিটা প্রয়োজন, তার 50% হয়ে যাবে। আর বাকি 50% আপনি অন জবে যখন যাবেন, আপনার সুপিরিয়র যিনি থাকবেন, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট, আপনার প্রজেক্ট, এই সব কিছু থেকে আপনি আস্তে আস্তে শেখা শুরু করবেন। দ্যাটস আ প্রসেস। সো এটা কোনো মানে জিনিস না যে আপনি বীজ আজকে মানে আম খেয়ে তার আটিটা ফেলে দিলেন মাটিতে, আর কালকে আপনি দেখলেন গাছ হয়ে গেছে। তো আপনাকে পানি দিতে হবে। এই যে প্রসেস গুলো, এগুলো হচ্ছে পানি। আপনি পানি দেন, সুন্দরভাবে আপনার লিডারশিপ আস্তে আস্তে ডেভেলপ। এবং সবচেয়ে আরেকটা বড় জিনিস, সেটা হচ্ছে, আমি যদি সময় হয় পরে বলবো, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড, যেটা আমাদের মধ্যে নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা প্রসেস গুলো বুঝতে পারলাম আপনার কাছ থেকে, এবং যে স্টেপস গুলি বললেন স্যার সেগুলো এক্সপ্লেন করে দিলেন স্যার। থ্যাংক ইউ ফর দ্যাট। যেহেতু স্টুডেন্টসদের ব্যাপারগুলো জানলাম এবং লিডারশিপের প্রসেস গুলো নিয়ে কথা বলছিলেন স্যার, কিছুটা অর্গানাইজেশনাল অ্যাপ্রোচ থেকে যদি বলি স্যার, যে আমরা শুনে থাকি যে ডোন্ট জাস্ট বি এ বস, বি এ মেন্টর। এই উক্তিটার সাথে কিন্তু স্যার আমরা সবাই মোটামুটি স্যার পরিচিত, যে সহকর্মীদের যে পরিবর্তনশীল কাজগুলা এবং স্যার যে চিন্তা ভাবনাটা, এটাকে স্যার সঠিক পথও দেখাতে হবে একজন লিডার হিসেবে, আবার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সঠিক ফিডব্যাক দেওয়াটাও স্যার গুরুত্বপূর্ণ। এর রাইট। মাধ্যমেই স্যার একটা অর্গানাইজেশন থেকে স্যার একটা লিডার বের হয়ে আসবে। তো এই স্যার মেন্টালিটিটা সম্পর্কে বা এই দিকটা কিভাবে দেখছেন আপনি স্যার, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। ওকে, প্রথমে আমি একটু বলে নেই, আমাদের দেশে আপনি যদি মানে সার্চ দেন, আপনি কর্পোরেট লিডার্স আসলে খুব কম পাবেন, একেবারে সত্য কথা বলি। আরেকটা তিত সত্য হচ্ছে, আমাদের দেশে আমরা আসলে মানুষকে সম্মান করি না। আমরা সম্মান করি কি, এই যে চেয়ারটাতে আমি বসে আছি, এই চেয়ারটা, এটা কত পরিমাণ উঁচা, এবং এটা কত পাশে এরকম বড়, কত ভারী,
সেইটার উপরে আমরা লিডার জাজ করি। একটা মানুষ ধরেন আজকে একটা বড় অর্গানাইজেশনের এমডি, আপনি তাকে লিডার হিসেবে ধরে নিচ্ছেন, বা আপনি ধরেন আমাকে লিডার হিসেবে ধরে নিচ্ছেন, বাট ওয়াই? What are the impact that I have done given to the society? একজন প্রফেশনাল লিডার যদি তৈরি না হয়, আপনি নেক্সট জেনারেশন প্রফেশনাল লিডার হবে, ইউ ক্যান নট এক্সপেক্ট দ্যাট। আমি আপনাকে প্রথমে যেটা বলেছি, ইটস এ প্রসেস এন্ড ইটস এ চেইন, রাইট? আমাদের দেখেন দাদা দাদির পরে বাবা মা, বাবা মার পরে আমরা, আমাদের পরে আমাদের সন্তান, ইটস এ চেইন, রাইট? সো প্রফেশনেও এটা কিন্তু একটা চেইন। এখন এই চেইনটা তৈরি হবে তখনই যখন আমাদের দেশে আসলে প্রপার প্রফেশনাল লিডার্স তৈরি হবে। আমি দুঃখের সাথে আমি অনেকগুলো অর্গানাইজেশনের বিভিন্ন মানুষের সাথে কাজ করার সুবাদে যা জেনেছি বা যতটুকু আমি দেখেছি, ইভেন আমার সিনিয়রদের কাছ থেকে আমি যতটুকু জানি, যে আসলেই সবারই একটা কথা, যে আমরা আসলে ওরকম লিডার পাই না, কিন্তু গুটি কয়েক আবার আছে, একেবারে যে নাই তা না। সো আমাদেরকে ভেঙে পড়লেও হবে না। এবং এখন আমরা দেখছি যে অনেকেই প্রফেশনাল লিডার হিসেবে আসছেন, সামনে মানুষের কাছে আসছেন, ইয়ুথদের সামনে আসছেন। এবং আপনাকে মজার কথা বলি যে আইডল ফোকাসের মেইন ইস্যুটা কিন্তু এখানেই ছিল। আমাদের টার্গেট ছিল এইটাই, যে আমরা প্রফেশনাল লিডারদেরকে ইয়ুথদের সাথে একটা বেঞ্চমার্কে মার্চ করাবো, এবং এটার জন্যই নামটা কিন্তু আইডল ফোকাস। আমি কি আপনাকে বুঝাতে পারলাম? সো এই যে প্রফেশনাল লিডার্স আপনি তৈরি করবেন, আপনি তৈরি করার জন্য দেখেন, বস এবং লিডার দুইটা কিন্তু সম্পূর্ণ দুই মেরুর জিনিস। ওকে, বস ইনস্ট্রাকশন দেয়, দিয়ে চুপচাপ বসে থাকে, হইলো কি হইলো না, হি ডাজন্ট বদার। বাট লিডার ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাকশন দেওয়ার সাথে সাথে উনি ওই টিমের সাথে কাজ করেন, সেটা প্রত্যক্ষ হোক সেটা পরোক্ষ হোক। এখন ধরেন আপনি বস হিসেবে এমপ্লয়ি সবাইকে বললেন রাত 11টা পর্যন্ত আজকে সবাইকে থাকতে হবে অফিসে, ছেলে মেয়ে গণহারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি 7টার দিকে বের হয়ে চলে গেলেন, আপনি যে ইনস্ট্রাকশনটা দিলেন, আপনি কি এক্সাম্পল সেট করলেন? একজন লিডার কিন্তু এক্সাম্পল সেট করে, বাট একজন বস এক্সাম্পল সেট করতে পারে না। সো এই জন্য মেন্টালিটি গুলো তৈরি হয় না। সো আপনি যখন কাজ দিবেন, কাজের সাথে থাকতে হয়। অ্যাপ্রিসিয়েশন, আমাদের দেশে এই জিনিসটা নাই বললেই চলে। কেউ একজন একটা ভালো কাজ করেছে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েশন দেই না। ধরেন আপনি আজকে এক্সপার্টাইজ করেন, কালকে এটাকে আপনি আরো বড় প্ল্যাটফর্মে নিতে চাচ্ছেন, আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধব প্রথমেই আপনাকে কমেন্টস করবে, আসছে লাইভ করতে আসছে, দেখাইতে আসছে মানুষকে টাই টুই পইরা, প্রথম কমেন্টস। ফ্যামিলি বলবে তুই কি এটা থেকে টাকা পাস? তারপরেই হচ্ছে আপনার ইউনিভার্সিটি বলবে লেখাপড়া গেছে, একটু রেজাল্ট খারাপ হইলে এইসব করো দেখেই তো তোমাদের লেখাপড়া হয় না। কিন্তু একটা মানুষও কিন্তু আপনাকে এই কথাটা বলবে না যে ইউ আর ডুইং রিয়েলি গ্রেট, তুমি চেষ্টা করতেছো প্রফেশনালদেরকে এনে স্টুডেন্টদের সাথে মার্চ করিয়ে তাদের সাথে নলেজ শেয়ার করতে, যেটা অনেক বড় একটা ফ্যাক্ট এবং যেটা অনেক বড় একটা কাজ। আমি আজকে যে কথা বলছি, আমার তো এখানে সময় যাচ্ছে, আমার নলেজ যাচ্ছে, আপনার সময় যাচ্ছে, যারা দেখছেন তাদের সময় যাচ্ছে। সো সবাই কিন্তু ফ্রিতে কিছু করছে না, সবাই তাদের সময়টা দিচ্ছে দেখেই তো একটা জিনিস সুন্দরভাবে হচ্ছে। তো এই যে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা, এটা লিডার দেয়, কিন্তু একজন বস এটা দেয় না। এবার অনেকেই বলে যে লিডার শাউট করতে পারে কি পারে না। যেমন আমি খুব শাউট করি আমার এদের সাথে, সবসময় করেছি। আমি এই কারণেই করেছি, যখন প্রয়োজন হয়েছে। আপনার কেন প্রয়োজন আছে, কিন্তু আপনি যখন বকাটা খাচ্ছেন, আপনি পজিটিভলি নিচ্ছেন কিনা, দ্যাটস দ্য থিং। এই জন্যই কর্পোরেটসে অনেক সময় কিন্তু অনেকে সাস্টেইন করতে পারে না। এর কারণটাই হচ্ছে একটাই, যে আমরা আসলেই নিতে পারি না। আমরা মনে করি আমার ইগো কাজ করে। আমি সবাইকে অনুরোধ করব যে ইগোটা কর্পোরেটসে ঢোকার আগে বাথরুমে ফ্ল্যাশ করে ঢোকেন। এই ফ্ল্যাশটা যদি না করেন, আপনি কর্পোরেটসে ফ্ল্যাশ হয়ে যাবেন, আপনি প্রফেশনে ফ্ল্যাশ হয়ে যাবেন। আপনাকে এমন এমন কাজ করতে হতে পারে যেটা আসলে আপনি জীবনে চিন্তাই করেন নাই, রাইট? সো একজন স্টুডেন্ট যখন লিডার হতে যাবে, তাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কর্পোরেটসের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনাকে মেনে নিয়ে ঢুকতে হবে বাজারে। সো আপনার মেন্টালিটি থাকতে হবে প্রথমে যে আমি শিখবো, জীবনের প্রথম 3 বছর শিখবো, এর পরের 2 বছর শেখাটাকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এর পরের 5 বছরে আমি লিড দিব, তারপরের 5 বছর পর আমি একটা অর্গানাইজেশনকে লিড দিব। দ্যাট শুড বি ইয়োর টার্গেট।
সো ওইখানে আপনাকে পজিটিভ মাইন্ডসেট এবং আদার সব বিষয়গুলো আনতে হবে, তখনই আপনি এই যে বস এবং লিডারের যে পার্থক্যটা এটা আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন, এর আগ পর্যন্ত পাবেন না। সো ট্রাই টু বি এ লিডার রেদার বি এ বস। সো বস হওয়া যাবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আসছে স্যার। দস্তগীর আবিদ, রাকিব রহমান, জামান শান্ত তারা দেখছে, কমেন্ট করেছে। তো আমরা কিছু প্রশ্ন নিব স্যার সংক্ষেপে, তারপরে স্যার আবার আমরা আলোচনায় বেশ কিছু দিকে এগিয়ে যাবো স্যার। চলে যাচ্ছি শাহরিয়ার হোসেন শোভনের কাছে কিছু প্রশ্ন নিতে। থ্যাংক ইউ অর্ক। স্যার আপনার মাধ্যমে বুঝলাম যে স্যার লিডারশিপ জিনিসটা কি, কিভাবে আমরা জিনিসটা নিজেদের মধ্যে আনতে পারবো। তো স্যার দেখা যায় যে লিডার হওয়ার জন্য তো কাউকে না কাউকে ফলো করতে হবে। একজন গুড লিডার সে তখনই হইতে পারবে যখন সে তার ফলো করার মতো অ্যাবিলিটিটা থাকতে হবে। বিকজ আমরা কেউ বাই বর্ন ন্যাচারালি কেউ আমরা লিডার না, কাউকে না কাউকে দেখে আমরা সেটা থেকে ইন্সপায়ার হয়েছি। তো স্যার জামান শান্ত প্রশ্নটা করেছে যে হচ্ছে আমাদের লিডার হতে গেলে আমরা যে কাউকে ফলো করব, সে ফলো করার স্টেপ গুলো কি, তার থেকে কি দেখে আমরা ফলো করব যে হ্যাঁ আমি চুজ করলাম যে হ্যাঁ আমি তাকে ফলো করবো, আমি তার মতো হতে চাচ্ছি। তো স্যার এই বিষয়টাকে স্যার কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো? ওকে, প্রথমত হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি যে ইউ নিড টু হ্যাভ এ মেন্টর। ওকে, আপনাকে একজন মেন্টরকে মানতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই মনে করি আমরা সব জানতা শামশের, এবং এটাই দুঃখজনক, এবং যে কারণেই আমরা আসলে লিডার্স ওভাবে তৈরি হচ্ছে না, যে কারণে লিডার তৈরি হলেও লিডার কয়দিন পর পড়ে যাচ্ছে, মাঠে মাইর খেয়ে যাচ্ছে। এটার কারণটাই হচ্ছে একটা, এখন আসলে সোশ্যাল নেটওয়ার্কিং এর দুনিয়া তো ভাই, এখন হচ্ছে আপনি ধরেন সব হচ্ছে বুস্টিং এর খেলা, সব হচ্ছে যত আপনি পেপারে আসবেন নিউজে আসবেন সেটার খেলা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা না কেউ দেখে না, এটা হচ্ছে দুঃখজনক। সো মেন্টর তাকেই চুজ করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা আসলে ওরকম স্ট্রং। আমি এখানে টাকা পয়সা কিন্তু বলছি না, এখানে আমি বলছি আপনাকে বুঝতে হবে যে আগে আপনি কি চান, হোয়াট ইজ ইয়োর গোল। আগে এইটা চুজ করেন যে আমার গোলটা কি। ধরেন আমি আমার কথা যদি উদাহরণ দিয়ে বলি যে আমি চাই আমি বাংলাদেশের একজন টপ ট্রেনার হব, দ্যাটস মাই টার্গেট দ্যাট আই হ্যাভ টেকেন ওয়েন আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি। আমি এই টিচিং এ ট্রেনিং এ আমি কাজ করব। গত 3 বছর আমি আইডল ফোকাস শুধু ব্র্যান্ডিং এর জন্য এইসব সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং ওয়ার্কশপ এগুলো করেছি, যেটাতে আমার বিশ্বাস করেন যে হালাল 1 পয়সা কোনো ইনকাম নাই, আমার অনেক টাকা লস হয়েছে, কিন্তু আমি কিন্তু থেমে নেই, আমি স্টিল কন্টিনিউইং। কারণটা হচ্ছে যে আমার একটা ড্রিম আছে যে আমি আজকে থেকে 10 বছর পর আমার প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চাই, 5 বছর পর না। তো আপনি যখন মেন্টর চুজ করবেন তার আগে আপনাকে চুজ করতে হবে যে আপনি নিজেকে কোথায় দেখতে চান। এখন ধরেন আপনি হতে চান একজন ব্যাংকার, হ্যাঁ, এখন আপনি আপনার লাইফে এমন একজন মেন্টরকে নিলেন যিনি হচ্ছেন আপনার ধরেন কাজ করেন অন্য একটা ফিল্ডে। তো এখানে প্রবলেমটা তৈরি হবে কি, উনি আপনাকে জেনারেল কিছু সাজেশন দিতে পারবে, বাট আপনি যে লাইনের সেই লাইনে কিন্তু আপনাকে গাইডলাইন দিতে পারবে না। তার মানে মাঝপথে গিয়ে আপনি ভেঙে পড়বেন। আমি তো সব সাবজেক্টে কথা বলার মানুষ না, রাইট? আপনি আমাকে আজকে ব্র্যান্ডিং নিয়ে কথা বলতে বলে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমি কিছু বলতে পারবো, কিন্তু আপনি যদি হোল ব্র্যান্ডিং নিয়ে আমাকে কথা বলতে বলেন, দ্যাটস নট পসিবল ফর মি। ইউ নো ওয়াই? বিকজ আই এম নট এক্সপার্ট অন দ্যাট। এখন এটাতে যারা এক্সপার্ট আছেন তাদেরকে আপনার জানতে হবে, তাদেরকে আনতে হবে। সো দ্যাটস দ্য থিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আমি কি চাই, এরপর আমি যাকে চুজ করলাম ওই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা দেখা, যে মানুষটা যে তার লাইফে ধরেন উঠানামা সবার জীবনে থাকতে পারে, কিন্তু তার কথাগুলোর মানে লজিক্যাল কিনা। এইভাবে আপনি একটা মানুষকে আপনার নিজস্ব মেন্টর হিসেবে চুজ করবেন। এখন লিডারের সব সময় ফলোয়ার অনেক সময় নাও হতে পারে, এটা অনেকেই বলে যে একজন লিডারের ফলোয়ার থাকা মাস্ট। আমার কাছে কেন যেন মনে হয় যে ফলোয়ার নাও থাকতে পারে। এটা কেমন? ধরেন একটা কোম্পানির এমডি, তাকে অনেক কোম্পানির যেমন বিগ বিগ শর্ট অর্গানাইজেশন লাইক আকিজ বলেন বা আদার্স বলেন, তাদের এখানে এমডি কে অনেকে মনে হয় 20 বছর চাকরি করছে, একবার চোখেও দেখে নাই, এরকমও হয়। কিন্তু উনি কিন্তু একজন লিডার ভাই, কিন্তু আপনি কিন্তু তাকে ফলো করতেছেন না, আপনি ফলো করতেছেন আপনার ইমিডিয়েট বসকে। কিন্তু তার লিডারশিপ কোয়ালিটির কারণেই কিন্তু আজকে অর্গানাইজেশন মানে দাঁড়িয়েছে একটা পর্যায়ে। তো যে যিনি প্রশ্নটা করেছেন যে আসলে আমরা ফলো করব, এটার ক্রাইটেরিয়া কি? এটার ক্রাইটেরিয়া হচ্ছে আগে নিজেকে জানুন, আগে নিজেকে বুঝুন, এরপর এটার সাথে আপনি ম্যাচ করুন যে কোন মানুষটা আপনার আশেপাশে আছে যিনি এই বিষয়টা বা আপনার যে ড্রিমটা সেই জায়গাটায় আপনাকে একটু
জাস্ট পুশ করতে পারবে, এবং যে মানুষটা সর্বপ্রথম দেখে নিবেন নেগেটিভটা। আর আরেকটা জিনিস, আপনি মেন্টর চুজ করার আগে একটু নিজে মাথায় নিয়ে নিন যে মেন্টর আপনাকে বকা দিবে, গালি দিবে, শাসন করবে, ওইটা পজিটিভলি আপনি যদি নিতে পারেন তাহলে মেন্টর চুজ করেন, আদারওয়াইজ লোক দেখানো মেন্টর চুজ করেন না। ধন্যবাদ স্যার। আশা করি প্রশ্নটি করেছিল জামান শান্ত, সে উত্তরটি বেশ ভালো মতো বুঝে গিয়েছে, সাথে আমাদের সাথে অডিয়েন্সরা যারা আছে তারাও বুঝতে পারছে। তো স্যার ফেইলিওরের দিক থেকে আমি আরেকটা জিনিস আপনার কাছে নিয়ে আসবো। রাকিব রহমান সে প্রশ্নটা করেছে যে হচ্ছে আমরা পথে চলতে গেলে লিডারদের তো বহুত রকম ফেইলিওরের সম্মুখীন হতে হয়, যেমনটি স্যার আপনিও বলছিলেন যে আপনার জীবনেও অনেক ফেইলিওরের সম্মুখীন আপনি হয়েছেন। তো স্যার সেই ক্ষেত্রে স্যার আমাদের যে ডেডিকেশন লেভেলটা, সেটা স্যার ধরে রাখার জন্য আমাদের কিভাবে মাইন্ড সেটআপটা রাখতে হবে একজন লিডার হিসাবে? তো আপনি কিভাবে এটা বলবেন যে আপনার কি রকম ছিল, তার সাথে আমাদের সবার কিরকম ভাবে রাখতে হবে? প্রথমত আমি একটু বলি, অন্টারপ্রেনার নিয়ে বলি, ডোন্ট কাম ইন এ বিজনেস ইফ ইউ ডাজন্ট হ্যাভ মানি, একেবারে স্ট্রেট ওয়ে। অনেকে আপনাকে বলে যে ব্যবসায় স্টুডেন্ট লাইফে নেমে যাওয়া উচিত। আমি আমার লাইফে স্টুডেন্ট লাইফে ব্যবসায় নামছি, আমার তখন ম্যাচুরিটি নাই, আমি তখন বুঝিই না। এখন ধরেন 100-র মধ্যে 5 জন হয় যারা সব বুঝা জন্মগ্রহণ করছে, বা যাদের ধরেন থিঙ্কিং লেভেল অনেক ভালো হয়। এখন সবার তো না, কিন্তু গণরে আপনি দেখেন মার্কেটে এখন ই কমার্স বিজনেস, আদার সবকিছুতে মানুষ নামতেছে, আপনার প্রত্যেকটা মানুষকে সাস্টেন করতেছে? আইডল ফোকাস ইজ মাই 9th বিজনেস ফ্রম মাই স্টুডেন্ট লাইফ। কিন্তু আমি যে কটা বিজনেস করেছি প্রত্যেকটাতে ইনকাম ছিল, কিন্তু সামহাউ আই ওয়াজ দ্য ফেলার। আমি যখন আইডল ফোকাস শুরু করি, আমার একটা ফেলারও আমাকে কিন্তু মানে এমন না যে শিখায় নাই, ওই শিক্ষা থেকে কিন্তু আজকে আইডল ফোকাস এত বছর ধরে এখনো টিকে আছে। তার কারণটাই হচ্ছে যে আই হ্যাভ লার্ন সামথিং, কিন্তু আমার ওই লার্নিং থেকে আমি এখন এই সাজেশনটা দেই যে ভাই, অন্টারপ্রেনারশিপে আসার আগে আপনি আগে নিজেকে জেনে নেন আপনি কতটা ক্যাপাবল এনাফ টু সাস্টেন ইন দ্য মার্কেট। You need to understand whatever the product you bringing it out, there is lots of organization, company, those who are running the same thing. ই-কমার্স সবাই করছে, সফটওয়্যার বিজনেস সবাই করছে, অনলাইন বাজারের ব্যবসা সবাই করছে। এখন কে বাদ আছে? আমি যখন আইডল ফোকাসে ক্যারিয়ার ইভেন্ট 2017-তে শুরু করি, তখন মার্কেটে এত ক্যারিয়ার ইভেন্টস আমি দেখি নাই, ট্রাস্ট মি। 2018-র লাস্টের থেকে কি হলো, মাছের ঝাঁকের মতো সবাই দেখি এটা নিয়ে করতেছে। ইটস এ গুড সাইন, বাট কোশ্চেন হচ্ছে এখানে সমস্যা হয়ে যায় কি, কোয়ালিটি ম্যাটার্স। আপনি শুধুমাত্র কথা বলার জন্য বলে আর হচ্ছে মানুষের কাছে আপনি মোটিভেটেড হলেন, ধরেন একজন ট্রেনারও দেখা যাচ্ছে উনি একজন খুলে বসতেছে, একজন কর্পোরেটসও তার একটা অর্গানাইজেশন খুলে বসছে, তাহলে কি হবে? তখন আপনি ফেলার হবেনই, ডিপ্রেশন আসবেই আপনার কাছে। সো বাস্তবতা দিয়ে চিন্তা করুন। আপনি ওই মুখের মধু কথায় মোটিভেশন অনেক হতে পারে, আমি এই জন্য আমার সেশন কখনোই মোটিভেশন বলি না, আমি বলি ইটস এ লার্নিং প্রসেস। আমি আমার নলেজ গুলো শেয়ার করবো, আপনার যদি ভালো লাগে শেখেন, না ভালো লাগলে থ্যাংক ইউ ভেরি মাচ। And I'm not a motivational speaker at all. I love to be a trainer. So ওই জন্য আমি আমাকে ডেভেলপ করছি। এখন ফেইলার আপনার আসবেই লাইফে। আমার 9তম ব্যবসা যদি হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আমি 8বার ফেল হয়েছি, 8বার ফেল হওয়ার পরেই আমি 9তম এখানে আসছি। কিন্তু আমার কথা হচ্ছে আমি ফেইলারটা পা দিব কেন? পাটা যেন আমার না দিতে হয়। একজন গুড লিডারের কাজ হচ্ছে এই জন্য আগে মার্কেট রিসার্চ করা। যে কোনো কিছুতে, চাকরিতে যাওয়ার আগে অর্গানাইজেশন রিসার্চ করুন, যে অর্গানাইজেশন আপনি যাচ্ছেন সেটার মানে কেমন অবস্থা আছে, ভিত কেমন, সবকিছু আগে জাস্টিফিকেশন করুন, ব্যাকগ্রাউন্ড স্টাডি করুন, তারপরে আপনি যান। ডেডিকেশন লেভেল কখনোই ডাউন করা যাবে না। আমার এই জন্যই সাজেশন হচ্ছে, যারা নতুন জবে ঢুকবেন বা যারা এন্টারপ্রেনারশিপে আসবেন, জবের ক্ষেত্রে আগে অর্গানাইজেশন জানুন ভালো করে। যদি জবে ঢুকেও যান, যদি আপনি ওখানে হোঁচট খান, উঠে দাঁড়ানোর জন্য ওই যে মেন্টরের সাথে পরামর্শ করতে হবে, এবং 10 জনের কথা শুনবেন না। হ্যাঁ, সবসময় ফেইলরটা আমরা হই আরো 10 জনের কথা শুনে, যেটা আমার লাইফের সবচেয়ে বড় সমস্যা। আমি মানুষকে খুব ট্রাস্ট করি, এটা ছোট হোক বড় হোক। ছোটরাও আমাকে একটা সাজেশন দিলে আমি না খুব সুন্দর হাসতে হাসতে নিয়ে নেই। এটা কারণ হচ্ছে আমার মনে হয় যে সে সঠিক হতে পারে, বাট এটা আমার জীবনে অনেক বড় ধাক্কা দিয়েছে আমাকে। তো আমার ওই লার্নিং থেকে আমি বলবো যে এই কাজটা করবেন না। 10 জনের মাথার পণ্ডিত্য নিলে হবে কি, আপনি কোনোটাই করতে পারবেন না, লাস্টে আপনার যেটা ছিল মগজে সেটাও আরেকজন খেয়ে দিবে। কারণ বাঙালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা মানুষকে সাজেশন দিতে পারি খুব ভালো, টাকা লাগে না তো, ইটস আ ফ্রি অফ কস্ট। কিন্তু সাজেশন দেওয়ার আগে আমরা চিন্তা করি না যে অপর পক্ষে কি ইম্প্যাক্ট হচ্ছে। সো এই কাজটা করা যাবে না। এই জন্য ফেইলর একটা লার্নিং প্রসেসে আপনাকে থাকতে হবে। অবশ্যই ফেইলর আসবে কর্পোরেটস এর ক্ষেত্রে, সেখানে
হোঁচট খাওয়া যাবে না, ইউ নিড টু মুভ অন উইথ ট্রায়াল। আর এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আমার সোজা সাপটা হিসাব একেবারেই, যদি টাকা থাকে, কনসেপ্ট থাকে, আগে যেই লাইনে ব্যবসা করবেন সেই লাইনে আগে 5-6 বছর জব করুন, নেটওয়ার্কিং করুন, নিজের নলেজ এনরিচ করুন, তারপর ওই বিজনেসে আপনি জাম্প করুন, দেখবেন তখন সাকসেস রেট অনেক হাই থাকবে। আদারওয়াইজ আপনার সাকসেস রেট কখনোই হাই থাকবে না। সো আই হোপ ইউ গট ইউর আনসার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ রাকিব রহমান কোশ্চেনটি করার জন্য। থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছেন সবাইকে। আমি অনুষ্ঠানে আবার ফিরে যাচ্ছি, আমি এই মুহূর্তে অর্ককে। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন স্যার। আমরা বুঝতে পারলাম যে কিছু আমাদের মূল্যবান সাজেশন দিয়েও প্রশ্নগুলোর অ্যান্সার দিলেন। যেহেতু লিডারশিপ নিয়ে কথা হচ্ছিল স্যার, যদি কিছু এক্সাম্পল হিসাবে আনতে চাই যে স্যার, আমাদের কিন্তু লিডার হিসেবে যদি একটা বড় এক্সাম্পল দিতে চাই, যে আমাদের কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু স্যার আমাদের ইউথ, যেটা বললেন স্যার, যে আমাদের যে ইয়াং যারা আছে তাদের জন্যও কিন্তু স্যার সে আইটি সেক্টরে একটা বড় লিডারশিপ রোল প্লে করছে। তো এই ব্যাপারটা স্যার বিষয়ে আপনি কিভাবে দেখছেন, এবং এই দিকটা বিষয়ে যদি বলতেন। দেখুন, প্রথমত হচ্ছে যে লিডারশিপটা আসলে আমি যেটা আপনাকে বলেছিলাম ইটস এ চেইন। সো এখানে চেইন হিসেবেই কিন্তু আসছে আমাদের দেশের গণতান্ত্রিক দেশের যে কালচার হিসেবে গভর্নমেন্টের দিক থেকে, সেটা কিন্তু এই প্রসেসে চলে আসছে কার পরে কে আসবেন লিডারশিপে। সো যেহেতু মিস্টার সজীব ওয়াজেদ জয় উনি অলরেডি আইসিটির উনি অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, রাইট? সো হি ইজ রিয়েলি ডুইং এক্সিলেন্ট জব, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু দেখেন, উনি একা তো এটা করতে পারতেন না। আপনি দেখেন জোনায়েদ আহমেদ পলক ভাই যিনি আছেন, উনি যে কাজটা করছেন, উনি কিন্তু সরাসরি ইয়োধদের সাথে এঙ্গেজড আছেন আইসিটির ক্ষেত্রে। আপনি দেখবেন ওনাকে বিভিন্ন প্রোগ্রামে পাওয়া যায়, ইয়োধদের সাথে বিভিন্ন কাজে পাওয়া যায়। সো দ্যাটস এ গুড সাইন। এটাই যে ইউ সেট এন এক্সাম্পল। সো আপনার ওই এক্সাম্পলটা সেট করতে হবে। এখন শুধু এইখানে না, আপনি বাইরের দেশেও যদি দেখেন যে লিডারকে মানুষ দেখুন, আজকে এখনো কিন্তু যে যে দলেরই হোক না কেন, এখানে পলিটিক্যাল কোনো বিষয় না। আপনি বঙ্গবন্ধুর কথা বলেন বা আপনি জিয়া রহমানের কথা বলেন, ওনারা ওনাদের জায়গায় কিন্তু শ্রেষ্ঠ। আপনি চাইলে ওনাদের জায়গায় যেতে পারবো না। আমি বঙ্গবন্ধুর ওনার একটা ভাষণ শুনছিলাম সেদিন, আমার পছন্দ দাঁড়ায় গেছে, মানে ওনার ভোকাল শুনেই। আমার হয়তো মা বাবাও তখন জন্মগ্রহণ করেন নাই, কিন্তু আমি যখন ভাষণগুলো ওনার শুনি, মানে আমি যেটা আপনাকে স্টার্টিং এ বলছিলাম যে ইউ শুড হ্যাভ এ কমান্ডিং ভয়েস, যে আমি কেন শুনবো আপনাকে। আপনি ওনার ভয়েস দেখেন, আপনি ভয়েস দেখলেই বুঝবেন যে হি ইজ সামথিং। সো একটা মানুষকে আমি তো তখনই লিডার হিসেবে মানবো। দিস আর দ্য কোয়ালিটি, এগুলো হচ্ছে আপনাকে মানতে হবে। নেলসন ম্যান্ডেলা বলেন, আপনি আপনি মনে করেন বারাক ওবামার কথা বলেন, এনাদের কথা কিন্তু মানুষ সবসময় বলবে। আরো 10 বছর, 20 বছর, 50 বছর পরেও মানুষ ওনাদের কথা বলবেন। তার কারণটাই হচ্ছে এটা, যে লিডারশিপের একটা চেইন, সেই চেইনের মেনটেন করেই আপনাকে চলতে হয়। তো সেই জায়গাটা থেকে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী যেটা করছেন, ওনার যে লিডারশিপটা দেখেন, উনি লিডার কি হিসেবে উনি আজকে 300 এমপি কে লিড দিচ্ছেন, রাইট? এখন 300 এমপি আবার নিজস্ব এলাকা এরিয়াকে দিচ্ছেন, ওনাদের আন্ডারে চেয়ারম্যান আছেন, ওনাদের আন্ডারে কমিশনাররা আছেন যারা কাজ করছেন। সো ইটস এ চেইন এন্ড প্রসেস। এখন একটা জায়গায় যদি ফল ডাউন করে, আপনার পুরা দায়ভারটা কিন্তু চলে যায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু উনি কি আসলে ওই জায়গাতে গিয়েছেন? উনি তো বলেন নাই কাউকে চুরি করতে, উনি তো বলেন নাই কাউকে যে আপনি উল্টাপাল্টা করেন, রাইট? উনি কিন্তু যে বাজেট উনি দিয়ে দেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলে দেন এইভাবে এভাবে করার জন্য। এখন এটা মানুষ যদি না করে, দ্যাটস দ্য প্রবলেম। যে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে লিডারশিপ ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যখন পর্যন্ত বিল্ড আপ না হবে, আপনি তখন পর্যন্ত কখনোই একটা ইন এ হোল সিচুয়েশন চেঞ্জ করতে পারবেন না। একজন মানুষ লিডার ভালো হতে পারে, কিন্তু উনি তখনই ভালো লিডার হতে পারবেন যখন তার সাবঅর্ডিনেটসরা সবাই ভালো লিডার হবে। এবং এইটা না হলেও অ্যাটলিস্ট 50% এফোর্টও যদি দেয়, তাও আমাদের দেখবেন অনেক আমরা এগিয়ে যাবো। আমরা অলরেডি আলহামদুলিল্লাহ অনেকখানি এগিয়েছি, কিন্তু করোনা সারা বিশ্বকে পিছিয়ে দিয়েছে, আমরাও পিছিয়ে গেছি অনেক। হয়তো আমরা উইল ওভারকাম এগেইন এন্ড এগেইন ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা বুঝতে পারলাম আপনার উদাহরণটা থেকে যে স্যার, এটা একটা চেইন স্যার, লিডারশিপ একটা প্রসেসটা একটা চেইনের মধ্যে, এবং শুধু লিডারকে এফোর্ট দিলেই হবে না, তার সাবঅর্ডিনেটদেরও তার অ্যালং দ্য শোল্ডার টু শোল্ডার কাজ করতে হবে, সাইড বাই সাইড রাইট। থেকে। জি এবং স্যার। এটা দায়িত্ব লিডারেরই, যে আপনার সাবঅর্ডিনেট যেন কাজ করে, মোটিভেশন দেয়া, টিম ওয়ার্ক করা, তাদেরকে বিভিন্নভাবে ফিডব্যাক দেয়া। ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিডারকে সবসময় তার সাবঅর্ডিনেটদেরকে ফিডব্যাক দিতে হবে, আর সাবঅর্ডিনেটদেরকে মেন্টালিটি থাকতে হবে যে আমি ফিডব্যাকটা পজিটিভ ওয়েতে নেব। স্যার থ্যাংক ইউ স্যার।
যদি স্যার একটু কারেন্ট বিজনেস সিচুয়েশন নিয়ে যদি বলি, কারেন্ট ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বা আইটির এই স্যার বর্তমানে আমরা অনেক উন্নয়ন দেখছি, কিন্তু কিন্তু স্যার এর পাশাপাশি কিন্তু বিজনেস মডেলেও স্যার বর্তমানে স্যার বেশ কিছু চেঞ্জ আসতে আমরা দেখছি। এখন হুম, কিন্তু স্যার বড় বড় বিজনেস প্রতিষ্ঠান বলেন বা আপনার কথা থেকে যেটা দেখলাম স্যার, যে মুনাফা অর্জন করাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য আপাতত না স্যার, বা বেশ কিছু ক্ষেত্রে না। সামাজিক বৈশ্বিক দায়বদ্ধতা এখন গুরুত্বপূর্ণ স্যার অবস্থান দখল করেছে। তাই কিন্তু স্যার আমরা নতুন ভাবে অর্গানাইজেশন গুলোকে আমরা বিভিন্ন মাত্রার ভিন্ন মাত্রিক ট্রেডিশনে আসতে দেখতেছি। এই হুম, ট্রেডিশন গুলা বা এই অর্গানাইজেশন গুলোতে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে স্যার। তো হুম। এই ট্রান্সফরমেশনের মধ্যে স্যার এই সহকর্মীদের একটা নির্দিষ্ট মতামতের আওতায় আনবো কিভাবে, বা এই দিকটার দিকে স্যার আমরা কিভাবে এগিয়ে যাব, এই বিষয়ে স্যার যদি আপনি একটু মতামত আচ্ছা, এটা অনেক বড় একটা মানে ইস্যু এটা। কারণ হচ্ছে আপনার নিউ নরমাল যেটা আমরা এখন বলছি, যে আমরা হ্যাবিচুয়েটেড হচ্ছি ওয়ার্ক ফ্রম হোম, আমরা হ্যাবিচুয়েটেড হচ্ছি যে আমরা বাসা থেকে সব অনলাইনে অর্ডার দেয়া, ইভেন এবার গরুর হাটও আপনার অনলাইনে বসছে। সো ইটস এ গ্রেট ট্রান্সফরমেশন, রাইট? সো এই ট্রান্সফরমেশন কিন্তু আপনার খুব সহজেই মানুষের কাছে পৌঁছাবে না। আবার দেখুন, এই ট্রান্সফরমেশনে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে। যেমন ধরুন, আমি কয়দিন আগে দেখলাম যে যেই জায়গায় আপনার ইয়ে হয়, অনলাইন ক্লাসগুলো যে হচ্ছে আপনাদের এখানে, যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে বাচ্চাদের কানে চোখে সমস্যা হচ্ছে, বা এটা দীর্ঘমেয়াদে গিয়ে সমস্যা তৈরি করবে, এবং এটা ট্রু। যেমন এইবার আপনার হচ্ছে প্রায় বলতে গেলে কত মানুষ, আপনার অনেকেরই 2 মাসের মধ্যে সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, 2.5 মাসের মধ্যে সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হচ্ছে সেশন যেন না হয় এই কারণে। তার মানে প্রতিদিন আপনার কত ঘন্টা করে ক্লাস করতে হচ্ছে অনলাইনে, শুনতে হচ্ছে আপনার। দেখুন, সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটা সাইডই থাকে। ইউ ক্যান নট ডিসএগ্রি উইথ দিস। এখন এই যে জায়গাটাতে ট্রান্সফরমেশন হচ্ছে, ইয়তরা এটার সাথে কিভাবে তাদেরকে মানিয়ে নিবে, এটা একটা ফ্যাক্ট। যারা বিজনেস করছেন তারা আসলে কি ভূমিকাটা রাখছেন বা রাখবেন। অনেকে আমাকে গালি দিয়ে, মানে যদি গালিও দেন আমি তারপরেও বলি যে আপনাকে না দুইটা পার্টি দেখতে হবে। অনেকের চাকরি যাচ্ছে, আমি অর্গানাইজেশনকে গালি দিচ্ছি। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে ওই অর্গানাইজেশনটা আসলেই এখন সাস্টেইন করার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি রাখছে কিনা? উনি কিন্তু না পেরে এই কাজটাতে গেছেন বা করেছেন। এটা বাস্তবতা, আপনাকে মানতে হবে। আপনি সারা ওয়ার্ল্ডে দেখেন, অনেক নিউজ এসেছে, বড় বড় অর্গানাইজেশন দেউলিয়া পর্যন্ত ঘোষণা করেছে তাদেরকে। এটার কারণটা কি? কারণ তারা পারছে না। প্রথম 2 মাস 3 মাস টেনেছে, এখন আর পারছে না। ইন দ্য মিন টাইম এই কোশ্চেনটাও আসে যে অর্গানাইজেশন গুলো কি পারে না? এত বছর ইনকাম করেছে, ভাই ব্যবসার নিয়মটা বোঝেন। আমার যখন ইনকাম হয় আমি সেই টাকাটাকে আবার রিইনভেস্ট করি। তার মানে টাকাটা কিন্তু আমার ব্যাংকে জমা নাই, এটা রিইনভেস্ট হয়েছে। প্রতি মাসে আপনার স্যালারি দিচ্ছি আমি, আমার অর্গানাইজেশনের ইউটিলিটি বিল দিচ্ছি। সো এটা চেঞ্জ হচ্ছে। সো এই যে যে ট্রান্সফরমেশন গুলো আপনি বললেন যে হচ্ছে এখন বর্তমানে এই সিচুয়েশনের কারণে, এই জায়গায় দুই পক্ষকেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। ইন দ্য মিন টাইম, ট্রাস্ট মি, আপনার 6 মাস 8 মাস বা 1 বছর পরে আপনি দেখবেন জব সার্কুলার আবার আগের জায়গায় চলে আসবে। আপনি দেখবেন যে আবার প্রত্যেকটা মানুষ যারা জব হারিয়েছে তারা আবার জবে ঢুকছে। এটার কারণটা হচ্ছে অর্গানাইজেশন তো আর বসে থাকবে না, তারা নতুন করে নতুন নতুন জিনিস আনবে, তারা অর্গানাইজেশনকে রান করবে। তো এগুলো চালাবে কে? আমি, আপনি, আমার মতো মানুষরাই তো চালাবে, এমপ্লয়িরাই তো চালাবে। সো ইটস এ প্রসেস। এবং ইয়দেরকে এই জন্য মানে মন খারাপ করে বসে থাকারও কিছু নাই, চিন্তা করারও কিছু নাই যে এই ট্রান্সফরমেশনে আমরা কি করব, বিজনেস ডিলিং যারা করতেছেন তারা কিভাবে কি করছেন, এটাতে কি হবে। সো এভরিথিং উইল বি ফাইন। সো জাস্ট কাজ হচ্ছে যে যা যাচ্ছে, যে ফ্লোটা যাচ্ছে পজিটিভলি, সেই ফ্লোটার সাথে আমাদেরকে এগিয়ে যাওয়া। তাহলে আপনি যেটাই আসুক না কেন, ইউ ক্যান ম্যাচ উইথ দ্যাট। থ্যাংক ইউ স্যার। যদি এভাবে এই জিনতত্ত্ববিদ অ্যালান কিথের কথার সাথে যদি মিলিয়ে বলি, যে নেতৃত্ব হলো মানুষের জন্য একটি পথ খুলে দেওয়া, যাতে তারা কোনো অসাধারণ ঘটনার ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে। আপনি স্যার যে নিউ নর্মাল সিচুয়েশনের কথা বলছিলেন, যে এই প্যান্ডেমিকের কথা বলছিলেন, এই রকম ক্ষেত্রে কিন্তু স্যার লিডার্সদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা বা অবদান দেখতে পাচ্ছি। যদি আপনি যে উদাহরণটা দিলেন যে স্যার বর্তমানে গরুর হাটও কিন্তু স্যার আমরা অনলাইনে দেখছি, এবং যদি স্যার আমরা শুধু খারাপ দিকগুলো কেন, কিছু কিছু স্যার আমরা ব্রাইট সাইডও দেখতে পারি, যে আমাদের বিভিন্ন অনলাইন শপ, দারাজ বা বিভিন্ন আরো আরো বেশ কিছু অনলাইন জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু স্যার আমরা তথাকথিত পদ্ধতিতে যারা গিয়েছে তাদের মধ্য থেকে পাইনি স্যার। যারা নতুন উদ্যোক্তা হয়েছে, নতুন উদ্যোগ নিয়েছে, নতুন লিডার
হয়েছে এবং তারা মোটিভেট করে মানুষদের সাথে একসাথে কাজ করতে পেরেছে, তাদের জন্যই কিন্তু আজকে স্যার আমরা একটা কিছুটা হলেও স্টেবল সমাধান পাচ্ছি বলতে পারেন স্যার, এবং ভালোর দিকে এগিয়ে যাচ্ছি স্যার। এবং বিশ্বের বড় বড় দেশের দিকে যদি আমরা মার্ক জুকারবার্গের কথা বলি, স্টিভ জবস এর কথা বললেন স্যার, তারাও কিন্তু স্যার বড় বড় লিডার। তো আমরা আশা রাখতেই পারি যে স্যার বাংলাদেশ থেকেও আমরা এরকম পাবো। এবং স্যার Definitely, and we are proud on that. Many people are working. আমি জানি না আপনি কতটুকু দেখেন বা হচ্ছে আপনি দেখুন যে আজকে পাঠাও কি কোনো বয়স্ক লোক করেছেন? নো, ওল্ড লিডার করেছেন, নিউ লিডার করেছেন। আপনি সহজ দেখেন, এটাও একজন যিনি করেছেন, তিনিও কিন্তু ইয়াং, একেবারে বেশি বয়স্ক না। তো এরকম অনেক মানুষই কিন্তু টেন্ডেন্সি স্কুল হয়েছে যেটা এত মানুষকে লার্নিং দিচ্ছে ফ্রি অফ কস্ট। সো আইমান ভাই ইজ ডুইং গ্রেট। আপনি যতই তাকে নিয়ে নেগেটিভ কথা বলেন সেটা আলাদা চ্যাপ্টার, কিন্তু আপনি তার কাজটাকে যদি দেখেন, সে কাজটাকে আপনি ফেলে দিতে পারবেন না। সো দে আর দ্য লিডার হু আর রিয়েলি ডুইং গ্রেট। আপনি ইকবাল বাহার ভাইয়ের কথা বলেন, যিনি উদ্যোক্তা তৈরিতে টানা ট্রেনিং দিয়ে যাচ্ছেন অনলাইনে, আমরা টাকা দিয়ে ট্রেনিং করাই, উনি টানা দিচ্ছেন ট্রেনিং। সো দে আর দ্য লিডার। সো ইয়তরা কিন্তু আসছে। প্রশ্ন হচ্ছে যে ইয়তদেরকে তো সিনিয়ররা কেউ না কেউ ডেফিনেটলি গাইডলাইন্স বা সাপোর্ট দিচ্ছেন, এবং এটা অবশ্যই নেগেটিভ জিনিসও আছে, আমি যেটা আপনাকে বললাম। সো নেগেটিভ সাইডটা আপনাকে একসেপ্ট করতে হবে বিসাইড দিস পজিটিভ থিং। সো দুইটাকে মেনে নিয়েই আপনার সামনে এগিয়ে যেতে হবে। স্যার যেমনটি বলছিলেন, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা স্যার আমাদের সরকারেরও তো স্যার যথেষ্ট পৃষ্ঠপোষকতা দেখছি, কিন্তু এটাকে স্যার ভালোভাবে সাস্টেইন করতে গেলে আমাদের এটার পাশাপাশি নিজস্ব মানসিকতা চেঞ্জ করতে হবে। এবং মানসিকতার পরিবর্তনটা স্যার আপনি যেভাবে বললেন যে নতুন কিছু করতে গেলে বা কেউ কিছু করতে গেলে হয়তো বা কটাক্ষ করে কিছু বলছে, বা এবং নিজেদেরও মানসিকতা চেঞ্জ করতে হবে যে মানুষের কথায় অতটা প্রভাবিত না হওয়ার ক্ষেত্রে। আমরা স্যার আপনার আলোচনা থেকে বেশ কিছু জিনিস বুঝতে পেরেছি। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি লিডারশিপ মোটিভেটস দ্য পিপল টু এ হায়ার লেভেল অফ পারফরমেন্স থ্রু দেয়ার স্ট্রং হিউম্যান রিলেশন। আর আপনার কথাই যদি বলি স্যার, আপনি শুরুতে বলেছিলেন লিডার ইজ হু ক্যান মেক থিংস ডান। তো স্যার আমরা একবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আজকে গ্রুমিং দ্য নেক্সট লিডার্স নিয়ে আমরা কথা বলছিলাম। তো শেষে যদি আপনি কিছু বলতে চান। ওকে, আমার শেষের বিষয়ে প্রথমে যেটা বলার, যে আমার কথা হচ্ছে প্রথমে লিডার হওয়ার আগে আরেকটা জিনিস, যে আপনি আগে ভালো একজন হিউম্যান বিং হন, হ্যাঁ, একজন ভালো মানুষ হন। এটা খুব জরুরি। আমরা মানুষ ভালো হলেই আসলে ভালো লিডার হওয়ার পসিবিলিটি আরো বেশি থাকবে, এক। দুই নাম্বার হচ্ছে যে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যেটা আমি বলতে চেয়েছিলাম, যে পজিটিভ অ্যাটিটিউডটা গ্রোন আপ করেন। আপনি সারা দেশে, আমি তো মানুষ, আপনিও মানুষ না, আমাদের প্রত্যেকের জীবনেই উত্থান পতন কিন্তু আছে, এবং আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়, আবার কিন্তু এটা আল্লাহর রহমতে সমাধানও হয়ে যায়। সো আমাদেরকে পজিটিভ থাকতে হবে। ওই কারণে আপনাকে সবসময় সিনিয়রসদের যে পজিটিভ কথাগুলো, সেগুলোকে আপনাকে পজিটিভলি নেওয়ার মেন্টালিটি গ্রো করতে হবে। আপনার ইগোকে অবশ্যই দূরে ফেলে রেখে দিতে হবে। আমি এগুলো সবই ইয়ুথদের জন্য বলছি, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং যারা ইয়াং প্রফেশনাল, তাদের জন্য। তারপরে হচ্ছে যে আপনার মেন্টালিটি একটু সেট করেন আল্লাহর হস্তে, যে ইউ উইল ডু সামথিং ফর দ্য নেশন। আপনি যখন একটা বড় স্বপ্ন দেখবেন, আপনি তখন ছোটটা পূরণ করতে পারবেন। আপনি যখন দেখবেন যে, আমি আরেকটা জিনিস একটু বলে নেই, যেটা হচ্ছে জব আর ক্যারিয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, জব হচ্ছে আপনি শুধু টাকা দিচ্ছে, আপনার যেই সাইনিং এর সময় রেসপন্সিবিলিটি দেয়া ছিল ওইটা করে আপনি চলে যাচ্ছেন, বাট ক্যারিয়ারটা কিন্তু বিয়ন্ড দ্যাট। আপনি সেই কাজ তো করছেন, তার বাইরে আপনি এক্সট্রা অনেক কিছু করছেন জানার জন্য, নিজের জন্য, অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য। তো সেই জায়গাটা থেকে হচ্ছে লিডারের ভূমিকা। এই জায়গাটা তো আপনাকে কাজ করতে হবে। সো যারা দেখেছেন এতক্ষণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে কথাগুলো বললাম, আমি জানি না আমি কতটুকু সঠিক বলেছি বা কতটুকু আপনাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে। আমি যতটুকু ফিল করেছি আমার লাইফে থেকে, আমি যতটুকু শিখেছি লিডারশিপ নিয়ে, আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এটা আসলে অনেক বড় লিডারশিপ, অনেক বড় একটা ভাস্ট ফ্যাক্ট, যেখানে আপনি আসলে কাজ করা পসিবল। তবে আমি এটাও বলবো যে আপনারা জানেন যে ওল্ড একটি অর্গানাইজেশন আছে যারা কাজ করছেন লিডার্স ইয়ুথদের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য। ইউ ক্যান বি মেম্বার ওভার দেয়ার। আপনি টোস্ট মাস্টারে জয়েন করতে পারেন টু এনরিচ ইউর লিডারশিপ স্কিল অ্যান্ড পাবলিক স্পিকিং। সো এই যে এগুলোতে অ্যাক্টিভিটিসে আপনি নিজেকে জয়েন করেন, তাতে হবে কি আপনার মেন্টালি আপনি একটু ভালো থাকবেন, আদারওয়াইজ আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। এবং ডেফিনেটলি চুজ এ মেন্টর। আর সর্বোপরি একজন ভালো মানুষ হন, মানুষের উপকার করেন, সোশ্যাল ওয়ার্ক করেন, নিজের যতটুকু অ্যাবিলিটি আছে চেষ্টা করুন মানুষকে দেয়ার।
আরেকটা জিনিস করেন না, কখনো মানুষের সাথে কখনো বেইমানি টাইপের কোনো কিছু করবেন না। যে আপনাকে একটু করেছে তাকে কৃতজ্ঞতা বোধটা প্রকাশ করুন। এই একটু কৃতজ্ঞতা বোধ দেখবেন আপনাকে আরো অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একজন লিডারের এগুলো খুব বড় একটা গুণ, যেটা হিউম্যানিটি সাইডের কথা বলি আমরা। এটাই আমার শেষ কথা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ অ্যান অনার টু বি হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা বুঝতে পারলাম আমরা শুধু সিস্টেমেটিক চেঞ্জের উপর ভিত্তি করে চললেই আশা করে থাকলেই হবে না, আমাদের একটা সলিড ফাউন্ডেশনও নিজেদের মাঝে গড়ে তুলতে হবে। এবং আপনার শেষ কথাগুলো থেকেই স্যার আমরা ইন নাটশেল সবকিছু বুঝতে পারলাম। আমাদের এই আলোচনা বা এই আয়োজন, এই বিশেষজ্ঞদের যে মতামত, স্যারের যে মতামত গুলো, এই আশা করছি আমরা যে এই আলোচনা থেকে একটি শক্তিশালী ডিসকোর্স রচনা হচ্ছে। এবং এই অনুপ্রেরণায় বা এই গভীর আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এমন একটি আবহাওয়া তৈরি করতে পারবো যা মানুষের লিডারশিপ স্কিল ডেভেলপ করতে আগ্রহী করবে, এবং আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো বড় বড় লিডার বাংলাদেশ থেকে পাবো, এবং মানুষের মাঝে এই লিডারশিপের কোর কম্পিটেন্সি গ্রো করতে পারবো আমরা। এটাই আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। ধন্যবাদ জানাই এক্সপার্ট এইচকে, ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ কমেন্ট করে আমাদের সাথে ছিলেন। এইচ মিল্টন, ইরফাত জাহান তারা অনেক কমেন্ট করেছে পরে, তো সময় স্বল্পতার জন্য আমরা তাদের প্রশ্নটা নিতে পারলাম না, দুঃখিত। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই স্যারকে, স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনার এই অনবদ্য আলোচনা তরুণদের জন্য চলার পথের পাথেয় হিসেবে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আমি, হুমায়ুন সিদ্দিকী অর্ক। আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ।